আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা পাকোড়া। সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে থাকা লোভনীয় পাকোড়াটা ঝটপট তৈরি করতে পারেন। এই পাকোড়াটা হলো কলমির শাকের পাকোড়া। কলমির শাকের পাকোড়া অনেক মজার, যে কোনো শাকের পাকোড়াই খেতে অনেক ভালো লাগে। এখানে আমি নিয়েছি হলো 2 কাপ কলমির শাক একদম কুচিয়ে নিয়েছি, আর 1 কাপ আলু নিয়েছি। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু একদম চিকন করে কেটে নিয়েছি, 1 কাপ হয়েছে। এখন ভালো করে শাক এবং আলুর সাথে আমি মিক্স করে নিয়েছি। তবে আলুটা অপশনাল, আলুটা যদি পছন্দ হয় দেবেন, নয় স্কিপ করবেন। এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখানে 10-12টি কুচি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, 1 চামচ আদা বাটা রসুন বাটা দিব না, 1 চামচ হলুদের গুঁড়া, কালার আসার জন্য স্বাদ অনুযায়ী লবণ। এটা একটা হলো আমার ভাজা মশলার গুঁড়া। আর এখানে টোটাল 1 কাপ আমি ভেষণ ইউজ করবো, প্রথমে 1/2 কাপ দিয়েছি। এখন ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। প্রথম অবস্থায় আমি পানি দেবো না, যেহেতু শাকটা আলুটা এটা ভেজে টাইপের, সেজন্য প্রথমে এগুলাকে ভালো করে আলতো করে প্রত্যেকটা জিনিস আমি এভাবে করে হাত দিয়ে কষলি কষলি মিক্স করে নিব। যদি প্রয়োজন মনে করি পরে দিব। তো এভাবে করে হাত দিয়ে মিক্স করে নেওয়ার পর দেখছি যে না, পানি লাগবে, কারণ এখন পানি ছাড়া হবে না। তো এখানে আমি নর্মাল টেম্পারেচার পানি নিয়েছি, নিয়ে এখন ভালো করে এগুলাকে মিক্স করে নিয়েছি। পানিটা না দিলে কিন্তু এটা সুন্দর মিশবে না। এভাবে করে কিন্তু মিক্স করে নিয়ে তারপর আবারও কিছু বেসন লাগতো, আবার আমি 1/2 কাপ দিয়েছি। টোটাল এখানে 1 কাপ বেসন লেগেছে। এখন ভালো করে এগুলো মিক্স করে নিয়েছি। আসলে এই পাকোড়াটা খুব ঝটপট তৈরি করা যায়। বাসায় আসলে আমরা যে অনেক রকমের শাকে আনিয়ে থাকি, সেখান থেকে কিছুটা উঠিয়ে এভাবে তৈরি করে নিতে পারেন। দুপুরের ভাতের সাথে খেতে অনেক মজা। এই বড়া বা পাকোড়া যেটাই বলুন না কেন, এভাবে করে বানিয়ে নিব। আগে থেকে ফ্রাইং প্যানে আমি তেল বসিয়ে রেখেছি, এক এক করে ছোট ছোট করে দিয়ে দিয়েছি। তবে এটা যার যার পছন্দ, যে যে পাকোড়ার আসলে কোনো শেপ হয় না, যার যার পছন্দ অনুযায়ী কেউ বড় আকারে দিতে পারে, কেউ এবড়ো থেবড়ো বড় ছোট, যার যেভাবে পছন্দ সেভাবে কিন্তু এটা দেওয়া যায়। তা আমি আসলে কোনো রকমের এখানে ডিজাইন করিনি, জাস্ট হাতের মধ্যে নিয়ে এভাবে করে টুকটুক করে ছেড়ে দিয়েছি। তো প্রায় 10 থেকে 12 সেকেন্ড পর আমি এখন এই যে এই খুন্তিটা দিয়ে নেড়ে নিচ্ছি, যেন কোনোটার গায়ে কোনোটা লেগে না থাকে। একটা এভাবে হালকা করে দিলে তখন উল্টাতে সুবিধা হয়। যে একটা লেগে গিয়েছে, এভাবে করে পাকোড়াগুলো ভেজে নিব আস্তে আস্তে করে। দেখতে পাচ্ছেন পাকোড়াটার কালার কিন্তু অলরেডি চলে আসছে, খুব সুন্দর একটা গোল্ডেন কালার। আর এই পাকোড়াটা খেতে অনেক মজা, উপরটা ক্রিস্পি থাকে, ভিতরটা সফট থাকে। আর বাচ্চারা যারা হয়তো অনেকেই শাক খেতে পারেন না, এভাবে চাইলে পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। লোভনীয় পাকোড়াটা বেশি করে বানিয়ে নেবেন। আর এটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এটা মুচমুচে থাকে। আমি তো বেসন দিয়ে করেছি, আপনারা আটা ময়দা যেটা পান সেটা। আমার বেসনের সাথে চাউলের গুঁড়া ছিল, তো এখানে এই জন্য এটা আরও বেশি ক্রিস্পি হয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। তো এভাবে করে সবগুলো পাকোড়া আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। সুস্বাদু এই পাকোড়াগুলো পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে। এই যে এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। তো আমি আজকে দুটো সস দিয়ে করব। একটা হলো চিলি সস, এটা আমার হাতে তৈরি করা, আর একটা হলো ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। খেতে দারুণ হয়েছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।